সকালটা শুরু হয়েছে আর তোমাদের সঙ্গে গল্প করতে বসে পড়েছি। যাই হোক, সকালবেলা উঠে আমি বিছানা ঠিক করে নিলাম, কারণ মা গিয়েছে আজকে। তোমাদের বলেছিলাম না যে আমাদের 6 কাঠার মতো জমি লাগানো বাকি আছে ধান, তো সেই তারা চারা তুলতে গিয়েছে। আমি এই যে গুলিয়ে যাচ্ছি, এই যে তুলতে যাই, এই ব্যাপারটা আমার ভালো লাগে না। তো যাই হোক, মা ওইখানে গিয়েছে, সেই জন্য আমি সকালবেলা উঠে সব বাসি কাজ যা আছে সব সেরে নিলাম। তারপরে আগে প্রথমেই তো চুলটা চিরুনি করে নিলাম, কারণ আমি ভিডিও করছি, আমাদের তো তোমাকে দেখাইতেই হবে যে আমি অনেক সুন্দর, অনেক কিউটের ডিব্বা। তো যাই হোক, চিরুনি করার পরে আমি এদিকে দেখো উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি, আর এদিকে প্রতিনিয়ত বৃষ্টি হওয়ার কারণে আমাদের উঠোনের অবস্থা একেবারে বেজায় হয়ে গেছে, মানে একেবারে শ্যাওলা পড়ে গেছে। মানে হালকা বৃষ্টি হলেই খুব পিছলা হয়ে যায়, মানে যখন হাঁটতে যায় মানে খুব ভয় লাগে। যাই হোক, বাবাকে একটু সাবধানে দেখে রাখতে হয়, এই হচ্ছে ব্যাপার। কারণ বাবাকে নিয়ে একটু রিস্ক তো যায়, আমরা পড়ে যায়, হাত পা ভেঙে যায়, সেটার ব্যাপার আলাদা, কিন্তু বাবাকে নিয়ে একটু অন্যরকম ভয় হয়। আর এদিকে দেখতে পাচ্ছ একদম সবুজ হয়ে গেছে, পিছলা হয়ে। যাই হোক, আর তারপরে আমি থালা বাসনগুলো নিয়ে আসলাম, কারণ রান্নাঘরটা রাত্রেবেলায় মুছে রেখেছিলো মা, আর বাসনগুলো আমি নিয়ে এসেছি, একবারে ধুয়ে নেব। আর তারপরে বাসন মাজার পরে আমি ব্রাশ করা শুরু করে দিয়েছি। এবার আমার যেন অনেক ব্লগ ভিডিওতে এসে অনেকে কমেন্ট করবে, কমেন্ট কই পাই, কমেন্টই তো পাই না। তো যাই হোক, একটু আমি তো তারপরে বাসি যত কাজ ছিল সব করে, আজকে তো বৃহস্পতিবার ছিল, তো বৃহস্পতিবার আমি স্নান দান করে চলে এসেছি হাফ প্যান্ট পরে। যাই হোক, যাদের অসুবিধা তারা ইগনোর করো আমার হাফ প্যান্টটাকে, ঠিক আছে? তো যাই হোক, তারপরে আমি নানান রকমের ফুল নিয়ে চলে এসেছি পুজো দেবো বলে। আর দেখো কত সুন্দর লাগছে, ফুলগুলো দেখেই মন ভরে যাচ্ছে, মানে দেখলেই চোখটা জুড়িয়ে যায়, এত সুন্দর লাগছে। তো যাই হোক, বলতে বলতে আমি পুজো দেওয়া শুরু করেছি। তারপরে পুজো দেওয়ার পরে আজকে আমি রান্না করব পুঁই শাক। আর তোমরা পুঁই শাক খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানাবে তো। আর এইটা হচ্ছে আমাদের কাকিদের পুঁই শাক। আমি জানি এই পুঁই শাকটা আমি রান্না করিনি, শুধু তোমাদের দেখানোর জন্য, দেখতে ভালো লাগে তাই। তো আমার মামার বাড়ি থেকে যেই পুঁই শাক পাঠিয়েছে সেই পুঁই শাকটাই রান্না করব। আর এইদিকে তারপর আমি পুঁই শাক দেখে এসে পুজোর তুলসী পাতা খেয়ে নিচ্ছি, মানে এটা প্রসাদ আর কি। তুলসী পাতা খেতে কে কে ভালোবাসো? আমার তো ভীষণ ভালো লাগে, প্রণাম করতে ভুলে গেছি। আর এইদিকে দেখো আমার মুখের রিয়াকশানটা। তো যাই হোক, তুলসী পাতা খাওয়ার পরে আমি এদিকে চিয়া সিড আর হচ্ছে এসব ফুলের ভুসি ভিজিয়ে রেখেছিলাম গুড় দিয়ে রাত্রেবেলা, তো সেটাই আমি খাচ্ছি বলতে এখন খাবো আর কি। প্রথমে চিয়া সিড খাবো, তারপরে এসব ফুলের ভুসি কিছুক্ষণ পরে খাবো, কারণ তুলসী পাতা খেয়েছি, একসঙ্গে তো সবটা খাওয়া যায় না, তাই জন্য। আর এইদিকে আমি সবটা জোগাড় করে নিয়েছি। আর আজকে আমি রান্না করবো পুঁই শাক। আর এইদিকে ধরা একটা জিনিস, আমার বাবা আমাকে জ্ঞান দিতে আসবে, আমি কিভাবে রান্না করব কিভাবে রান্না করবো না ভাবা যায়। তো যাই হোক, আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিবে, কিন্তু আমি জানি আমাকে এমনিতে অলওয়েজ সুন্দর লাগে, তার কারণ আমি কিউটের ডিব্বা তো। আর এইদিকে দেখো, আমি রান্না করবো আজকে করলা দিয়ে। আর তোমাদের করলা কার কার খেতে ভালো লাগে? আমি কিন্তু ভালো খাই, সে এখন তরকারি হোক, আগে খেতে পারতাম না, এখন সবটাই ভালো খাই। সে ভাজা হোক, সেদ্ধ হোক, তরকারি হোক, বড়া হোক, যাই হোক না কেন সব রকমের আমি খাই। যাই হোক, উচ্ছের বড়া কেউ যদি খেতে চাও তো আমাকে অবশ্যই জানাবে, আমি তোমাদের রেসিপিটা বলে দেবো, ঠিক আছে? আমার সাধারণ রান্নাঘরে দেখে নেবে, ঠিক আছে? আর এদিকে বলতে বলতে আমি বাটা মাছ দিয়ে তরকারি রান্না করলাম। এদিকে আমার বাবা এসে বলছে আমি নাকি রান্না করতে পারি না, আমার বাবা আমাকে শিখিয়ে দিচ্ছে। ভাবা যায়, এতকাল নাকি আমি রান্না করে খাওয়ালাম, আর এখন নাকি আমি রান্না করতে পারি না। কী অবস্থা! তো যাই হোক, বলতে বলতে আমার এদিকে রান্না হয়ে গেল। আর তারপরে বলতে বলতে দেখো কত সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে না? আমি জানি তোমরা বলবে সুন্দর লাগছে না, কিন্তু আমি বলবো সুন্দর লাগছে, আর খেতেও সুন্দর লাগছে, তার কারণ আমি রান্না করেছি। আর এইদিকে আমি বলতে বলতে বাবাকে ভাত খেতে দিয়েছি। আর রান্না হয়েছিল করলা সেদ্ধ, চাল কুমড়ো ভাজা, আর আমার হাতের তরকারি। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করতে কিন্তু একদমই ভুলবে না। টাটা।